অর্ধেক মুচে আমি উঠেছি ধাপ করে, উঠে এখন হাঁটা ধরেছি। তখনও কি আপনি মুক্তি ছিলেন? আমার মুতা শেষই হচ্ছে না ভাই, কি করবো আপনি? তাই নাকি? তাহলে তারপরে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনছেন চুত মারানি ভূত এফএম 98.5। আমাদের সঙ্গে আজকে আছেন সাব্বির, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করবেন, আর পাবনা জেলা থেকে আগত আমাদের ক্রেজি পাবলিক টিমের অন্যতম একজন সদস্য সাকিব ভাইয়া। তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর রাত, সেই রাত নেই আজকে তিনি আমাদেরকে একটি গল্প শোনাবেন বাস্তবতার সাথে মিল। শোনেন আপনারা তার থেকে, তার জীবনে ঘটে যাওয়া সেই গল্পটি। ভাই, আপনার পরিচয়? পরিচয় তো আপনি দিয়ে দিলেন, বেশি কথা না কয়ে সরাসরি গল্পের মধ্যেই চলে যাবে। ঠিক আছে, আপনি শুরু করেন। তাই সবার উদ্দেশ্যেই বলতে চাই যে আমার জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে, আপনারও সবারই জানা দরকার। তো যাই হোক, একদিন ধরেন রাত 2টা বাজে আমার বন্ধুর এক বিয়ে, ওখানে গেছি, যাই নাচেছি মাচেছি, ড্যান্স ম্যান্স দিছি, দেওয়ার পরে সবাই চলে গেছে, আমি অনেক একা হাঁটতে হাঁটতে আসতেছি। তো আসতেছি আবার রেল লাইন আছে না, রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি। এই আসার পরে ধরেন এখন হঠাৎ করে আমার মুতা চাপে গেল। এখন সামনে একটা জায়গা ফাঁকা জায়গা দিয়ে মুতপির বইছি, এখন হঠাৎ করে দেখি যে আমি মুততেছি, আমার মুতা শেষই হচ্ছে না। মূর্তি হঠাৎ করে সামনে সয়ে বললি কি এখন খালা কুচকুচি করতে, ভালো করে খেয়াল করে দেখলাম কি আসলে ওদের করতিলা, ওটা কেন বিলে। বলেন কি? হ্যাঁ। যাই হোক, আমার মনে একটু ভয় ভয় করতেছে, আমার মুতা কিন্তু শেষ হচ্ছে না। অর্ধেক মুচে আমি উঠেছি ধাপ করে, উঠে এখন হাঁটা ধরেছি। তখনও কি আপনি মুক্তি ছিলেন? আমার মুতা শেষই হচ্ছে না ভাই, কি করবো আপনি? তাই নাকি? তাহলে তারপরে আমি হাঁটতে হাঁটতে আসতেছি, এখন সামনে হঠাৎ করে চোখ পড়ে গেল, এখন সাদা একদিন শাড়ি পরে সুন্দরী করে এক রমণী সেরি। আমি ভাবলাম যে এত রাত্রে সেরি এখানে কি করে, রাত পাশে দুটি আমার সাথে কি ড্যান্স মারতে দেখতো পরানি মরমি যায় না। এখন সামনে যাই দেখতে মালের পাও এতটুক শুননি ভাই, আর কোয়েন না। আমি মনে মনে করছি আজকে মনে হয় আমাকে ছেড়ে দিলেই ভাই। এখন কি করব, কিছু তো করার নাই, দৌড় মারলেও তো সমস্যা ভাই। তো টুকটুক করে আগে গেলাম, যতই আগে যাচ্ছি মাল দিয়ে আমার সামনে আসে। আমি মনে মনে করছি কি যে মালকে আগে ধরা মরাই ধরে না কি, বিষয়টাই বুঝতে পারতেছি ভাই। আমি এত ভয়ানক ঘটনা। এখন দেখি মালের চোখ ধরেন একটা চোখ আছে আর একটা চোখ নাই, মানে বিষয়টা আমি বুঝলাম না, মানে একখান চোখ কেবা করে নাই হয়ে গেল। হঠাৎ করি আমি আর মনে মনে ভাবতেছি কি সারা যখন বাইক চাবো কেবা করি, আমার তো আজকে দিবি পাট মাটা তো ভাবতেছি ভাই, মনে ভয় কিছু একটা তো করাই লাগবে, না হলে তো বেশি হয়ে পারবো না ভাই। আস্তে আস্তে এখন হাঁটিয়ে গেলাম সামনে যাই। এখন হঠাৎ করে আমার করছে কি, মানে কথা করছে না কিন্তু আমার কানে ধরেন ধাপ ধাপ করে সাউন্ড বাজতেছে, করছে কি তুই কোনে গেছিল, তোকে আজকে পাইছি, তোকে আজকে দেবো, তুই কোনে যাবো। আমি মনে মনে করছি উড়ে আমার মনে করেন যে আমার শরীর থপ 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 করে কাঁপতেছে ভাই, কিছুই তো করার নাই, বোঝেন নেই। সাহস দিয়ে করলাম কি যে আমি তো গেছিলাম নাচপের, তো নাচি মাসি আসতেছি, আমার তো কোনো দোষ নেই, আপনার তো আমি কোনো ক্ষতি করি নাই। কথা তুই ক্ষতি করিস আর না করিস, তোকে আমি আজকে উঠবই। মানে ভাই বুঝলাম না, আমি তো মনে মনে করছি ভাই আমাকে মনে হয় আজকে ছুটি দিবি, আমার বউ মারা গেছে। আমি ভাই কোনো কথা নেই, পিঠে একটা সাইডে পিঠে দৌড় ভাই, এক দৌড়ে মনে করেন যে বাইক গেছি ভাই, যা দরজা মধ্যে আটকা দিছি, আটকা দিয়ে এখন খেয়াল করে দেখি ভাই আমি ল্যাংটা, আমি ফুল ল্যাংটা ভাই। বলেন কি? হ্যাঁ, মানে বিষয়টা বুঝতে পারলাম না। যাই হোক ভাই, আপনারা সবাক করছি যে আপনারা রাত বিরাতে কেউ স্টেশনে পরে যান না, গেলে পরে কিন্তু ধরেন এখন সুদি মুদি দিলে তো আর কিছু করার নেই ভাই, বোঝেন নেই। আমি তো দেখাই আমি এখন। যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল ভাই। ভয় পায় ধরেন সমস্যা হয়ে গেছে আমার, এই জন্য আপনার কাছে শেয়ার মেয়ার করলেন, আপনারা সবাই শেয়ার মেয়ার করে দিয়েন। গল্পটা যদি ভালো লাগে, এইটুকুই আমার গল্প ভাই, আজকের মতো শেষ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন আমাদের সাকিব ভাইয়ের সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাচল করবেন, রাত বিরাতে যেখানে সেখানে যাবেন না,
গেলেও সাবধানে যাবেন। তো আমাদের এই FM রেডিও চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সবাই। ক্রেজি পাবলিক দেওয়ার নাম আছে, আর এটার মূল নাম হচ্ছে চুতমারানি FM 98.5। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বেটা চুতমারানি ভূত এফএম শুনতে তো গাদি রাত হয়ে গেল। দেখ তোরা কয়টা বেজলে? বেটা 2টি বেজে গেছে। এটা আমরা রয়েছি কোন হিসাব করছি স্টোনের পর, আর ও কিন্তু রাত 2টির সময় তোরা খাইছিলি। আমরা সুদা না খাবি চাইলে আগে হেন চল। আমার তো সেই ভয় করতেছে, দিন আবার কি করবো না।